এর মধ্যে মাঝখানে আমি হোমিও খেয়েছিলাম এসকে বড়ুয়া থেকে। হোমিওপ্যাথি? হ্যাঁ, আকমল এসকে বড়ুয়া দুটাই ইয়ে দিছিল। মানে এটা খাওয়ার পরে আর আমি ওষুধ খাইনি, দেখেছি মোটামুটি মানে আমার কাছে তেমন কিছু লাগে নাই। চেঞ্জ বুঝেন নাই? না কিছু মানে খারাপও লাগতেছে না কিছু, মানে আগের চেয়ে ভালো লাগছিল, খারাপ কোনো কিছু বুঝলি। এখন আজকে প্রায় বেশ কিছুদিন ধরে আমার বাথরুম ক্লিয়ার হচ্ছে না, প্রায় 15 দিন। আদিত্যের কাছে মনে হচ্ছে পেটে একটু কি মানে পেট বড় বড় লাগে। পেট বড় বড় লাগে। তা আমি মনে করছিলাম আসলে ওই একটু এই চেয়ারগুলো ইউজ করছিলাম বেশি, আমি মনে করছিলাম ওটার কারণে ওখানে পেট বাড়তেছে কিনে। তা আজকে প্রায় 4-5 মাস ধরে আমি বন্ধ করে প্লাস্টিক চেয়ার ইউজ করতেছি। আচ্ছা, তাও কোনো চেঞ্জ আসতে না, আগের চেয়ে একইরকম। এর মধ্যে আবার একটু ডায়াবেটিস ছিল। ডায়াবেটিস? হ্যাঁ, মোবিল খেতাম কিন্তু বাট এটা কোনো কি ডায়াবেটিস কত থাকে আপনার? হ্যাঁ, ডায়াবেটিস কত থাকে? ডায়াবেটিস কত থাকে? ডায়াবেটিস কত ছিল? জি জি, কত থাকে? না এমনি স্বাভাবিক, এখন স্বাভাবিক। খালি পেটে বড় পেটে? হ্যাঁ স্বাভাবিক। স্বাভাবিক থাকে মানে মাঝে মানে একটু শুধু আমার একদিন হয়েছিল যে আমি আর ছিলাম যে মানে একদিন আখের রস খাইছিলাম, আমি জানতাম না আমার ডায়াবেটিস আছে। দুইজনে মিলে আখের রস খাই, আমি আর কি খাইয়ে সকাল অবস্থা খারাপ, তখন তাহলে ইতিমধ্যে আপনার ডায়াবেটিস টেস্ট করেন নেই? না এমনি করছিলাম, ওই ইয়াতে করছিলাম আর কি। হ্যাপাটাইটিসও আর টেস্ট করেন নেই? একটু করার দরকার ছিল তো। আপনার হ্যাপাটাইটিসটা কি পর্যন্ত আছে, কী পজিশন আছে, কতটুকু আছে আসলে কি না, এটা তো শিওর হওয়া দরকার ছিল আর কি। জি, হ্যাপাটাইটিস আপনি এর আগে পরীক্ষা করছিলেন কবে? হচ্ছে এটা 1 বছর আগে। 1 বছর আগে? তো এখানে বি পজিটিভ ছিল? বি পজিটিভ ছিল। তো আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাপাটাইটিস বি আপনি আটটা ধরে শিওর বললেন। ওই রিপোর্টটা আছে আপনার কাছে? হ্যাঁ, রিপোর্টটা রেখেছেন? বাসায় আছে? আচ্ছা ঠিক আছে। তো এমনি আপনি শিওর কি ডায়াবেটিস আছে, শিওর শিওর? তো এরপরে আর কখনো টেস্ট করেন না, একবারই করছেন টেস্ট? একবারে। তো এমনি আপনি এখন কোনো প্রবলেম ফিল করেন, ফিজিক্যালি কোনো উপসর্গ আপনার আছে? যে বলছেন পেট ফুলা, পেট ফাঁপা, পেট ভার, এটা আছে? এটা আর অন্য কোনো সিমটম? হ্যাঁ, অন্য সিমটম মানে আজকে বেশ কিছুদিন ধরে শুধু অ্যালার্জিটা হচ্ছে। অ্যালার্জি? হ্যাঁ, এমনি খাওয়ার রুচি এখন নাই? খাওয়ার রুচি নাই, কিন্তু তবে খিদে মানে খিদা হয়? হ্যাঁ আছে, খিদে আছে, খাচ্ছি। দেখুন হিস্ট্রি দেখুন, খিদা হয় কিন্তু আপনার কি হয় না, খাওয়ার রুচি হয় না? না খাই কিন্তু খান খাতে কী খান বলতে পারেন না, এরকম? মানে খাওয়ার আছে, খাইতেছেন? খাচ্ছি কিন্তু মনে হচ্ছে আমি কী খাচ্ছেন এটা বুঝতেছেন? আমার মনে হচ্ছে আমি তৃপ্তি মনে খাচ্ছি। আগে একটা খাবার খেয়েছিলাম তৃপ্তি নেই, ওটা আসে না। হ্যাপাটাইটিস বিটা আসলে আপনার এটা আপনার লিভারের সমস্যা। এটা কি ফ্যাটি লিভার বলা হয়, বুঝছেন? প্রায় ফ্যাটি লিভারই লিভারের প্রবলেমটা আপনার যখন বড় আকার ধারণ করে, মানে বিভিন্ন রকমের ভাইরাস সৃষ্টি হয়, তখন এটা হ্যাপাটাইটিস বি আর কি। এটা বড় ধরনের সমস্যা। জন্ডিসের চরম অবস্থা, এমনি সংক্ষিপ্ত কথা জন্ডিসের চরম অবস্থা, বুঝছেন? তো এই হ্যাপাটাইটিস বিটা আপনি কোনো আগে কখনো বডিতে আপনি সিমটম অনুভব করেন নাই? এই হ্যাপাটাইটিস প্রথম আপনার কোনো মকান বর্তমান আপনাকে আমার শরীরে কোনো ক্ষতি করবে না, কিন্তু আস্তে আস্তে যখন বয়স যখন বাড়বে তখন আপনার কাছে সমস্যাগুলো আস্তে আস্তে সব আমি দেখা দিবে। আমার কাছে ওটা যখন খেয়েছিলাম, বাকি ওটা খেলে খিদেটা লাগতো, বাথরুম ক্লিয়ার থাকতো। আর যখন আমি হোমিওটা খেয়েছিলাম, আমার খাওয়ার পরে মানে যখন খাচ্ছি তখন মনে হচ্ছে আমি 100% কি হয়ে গেছি, ওইগুলো মনে হচ্ছে একদম পুরো সুস্থ হয়ে গেছে মনে হয়। আপনি ভুল গেছেন, ওষুধটা খাওয়া দরকার ছিল, প্লাস আরও ওষুধ খাইয়ে আপনাকে একটা রিপোর্ট করা হচ্ছে। এটা আপনি দুটো খাই, ওই ওনার দুটো দিয়েছিল ওই শিশিতে, ওগুলো খাওয়ার পরে আমার কাছে মানে কি। আচ্ছা যাক, এখন আপনার জিনিসটা একটু গভীরে চলে গেছে কথা, বুঝছেন? আপনার অনেক কিছু জানতে হবে, অনেক কিছু জানার পরে আপনার বলতে হবে এটা কথা। ঠিক আছে।